ডুয়ার্স আর পাহাড়ের সন্ধিক্ষণের একদম নতুন একটি জায়গা হলো যোগিতার। জুলাইয়ের প্রথম সপ্তাহে বর্ষা আর ভরা মরশুমে আমার দুদিনের ঠিকানা ছিল এখানকার একমাত্র রেসাঙ্গো হোমস্টেতে। মাত্র 1.5 বছর হলো এই হোমস্টেটি তৈরি হয়েছে। এটি চালান সন্তোষ লামা এবং তার পরিবার। হোমস্টের এই ঘরের দেয়ালজোড়া কাচের জানলার পর্দা সরালেই এই ছবি চলে আসে। আমি ছিলাম সামনের দিকের ঘরে, আমার ঘরের পাশেই ছিল এই ঘরটি। সামনের দুটো ঘরে একটি ডবল বেড আর একটি সিঙ্গেল বেডে একসাথে 3 জন পর্যন্ত থাকা যায়। ঘর দুটি যথেষ্ট বড়, খোলামেলা এবং প্রয়োজনীয় সমস্ত উপকরণই আছে। সামনের এই 2 ঘর আর সংলগ্ন বাথরুমের জানলা খুললেই চা বাগান আর দূরের পাহাড়ের এই ছবি পাওয়া যায়। ঘরের মতো বাথরুমও ঝকঝকে তকতকে এবং গিজার সমেত সমস্ত প্রয়োজনীয় উপকরণ আছে। এই হোমস্টের মাঝখানে একটি করিডর আর তার ওপাশে পেছন দিকে আছে আরও 2টি ঘর। এই ঘর দুটিতে 2 জন করে থাকা যায় আর এখান থেকে পেছনের গ্রামের ভিউ পাওয়া যায়। আমি ছিলাম এই ঘরে। অবস্থানগত দিক থেকে এই হোমস্টের সেরা ঘর। একমাত্র এই ঘর থেকেই এই চা বাগানের দুদিকের ভিউ পাওয়া যায়। এই দুদিনে আমার অধিকাংশ সময় কেটেছিল এই বিছানায় বসেই। বৃষ্টিস্নাত এই পাহাড়ে ঘেরা চা বাগান জুড়ে মেঘ, কুয়াশা আর বৃষ্টি দেখতে দেখতেই কেটে গেছে। এখানে থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 টাকা, তবে অক্সিজেনের জন্য কিছুটা ছাড় আছে। এ হলো সায়ক, সন্তোষজির ছেলে। প্রথম দিন লাঞ্চের পর বৃষ্টি আর সায়ককে সঙ্গী করে এই গ্রামের পথে হাঁটতে বেরোলাম। চারপাশ পাহাড় জড়িয়ে থাকা চা বাগানের মধ্যে দিয়ে এই পথ ক্রমশ উপর দিকে উঠে গেছে। এই পথের ডান দিক জুড়ে আছে বিস্তৃত ঢালু আম্বিয়েক চা বাগান আর বাঁদিকে সবজি ক্ষেতের মধ্যে ছবির মতো অনেক দূরে দূরে ছড়ানো এক একটা বাড়ি। কালিম্পং পাহাড়ের গরুবাথান ব্লকের অন্তর্ভুক্ত এই অংশটি হল যোগিতার গ্রাম। শিলিগুড়ি থেকে গজলডোবা অদলাবাড়ি হয়ে গরুবাথানের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। গরুবাথান পিকনিক স্পটকে বাঁদিকে রেখে সোজা 12 কিলোমিটার এগিয়ে গেলেই পড়বে পাপড়খিতি পিকনিক স্পট। সেই পিকনিক স্পট পৌঁছাবার প্রায় 1.5 কিলোমিটার আগে ডান দিকে আম্বিয়াক চা বাগানের মধ্যে দিয়ে এক পাহাড়ি পথ উঠে গেছে এই গ্রামের দিকে। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 75 কিলোমিটার। এই পথ ধরে একটু নিচের দিকে গেলেই আছে দীপদারা গ্রাম। সেখানে আছে এই অঞ্চলের একমাত্র এই সরকারি প্রাইমারি স্কুল। নিচ থেকে উঠে আসা এই পথই হোমস্টের সামনে দিয়ে গ্রামের আরও উপরের দিকে উঠে গেছে। পথের এই বাঁক পেরোলেই এই রাস্তা ক্রমশ চড়াই হয়ে গ্রামের মধ্যে দিয়ে পৌঁছে গেছে নেওড়া ভ্যালির জঙ্গলে। এ পথের ডান দিকের পাহাড়ের বুকজোড়া চা বাগান আর জঙ্গল চিরে আম্বিয়েক খোলা বিপুল বেগে বয়ে চলেছে নিচের চেলখোলার দিকে। এখান থেকে আশেপাশের জায়গাগুলোর মধ্যে গরুবাথান, পাপড়খিতির কথা আগেই বলেছি। আর আছে কাছাকাছি জায়গাগুলোর মধ্যে ডালিমতার, দারাগাঁও, পাংখাসারি, কুয়াপানি, শেরপাটার ইত্যাদি। একটু দূরেই অবস্থান করছে ঝান্ডি, লুংসেল, সামাবিয়াং চা বাগান আর লাভা। এদিনের সন্ধ্যায় মায়ের জন্মদিন পালন হলো এই প্রকৃতি আর এই পরিবারের সাথে। Happy birthday to Ma, happy birthday to you.
জন্মদিনের সেলিব্রেশনের পরপরই ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেল। বর্ষার সন্ধে মোমবাতির আলোয় এনাদের রান্নাঘরে সন্তোষজির মায়ের সাথেই গল্প করে কাটল। রান্নাঘরের একদিকে তখন সন্তোষজির স্ত্রী গঙ্গাজি মোমবাতি আর মোবাইলের টর্চকে সঙ্গী করেই রাতের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। এর পাশেই আছে কাঠের একটা ছোট্ট রান্নাঘর। সেখানে মাটির উনুনে আর কাঠের আগুনে সায়ক নিজেদের জন্য বাফেলো মিট কারি করছে। এনারা নাকি প্রায়ই সেই মাংস খান, আর সেই রান্নার দায়িত্ব সায়কই তুলে নেয়। সে অবশ্য একদিন খুব ভালো চিকেন কারি করেও খাইছিল। বাইরে কখনো বৃষ্টি কমছে, কখনো বাড়ছে, তবে অবিরাম ধারায় ঝরছে। এই পরিবেশে গরম ধোয়া ওঠা ডাল ভাত সবজি ভাজা আর ফিশ কারি দিয়ে ক্যান্ডেল লাইট ডিনার সারা হলো। গঙ্গাজি সবটাই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করে গেলেন। সারা রাত বৃষ্টির পরে একটা মেঘলা ভেজা ভেজা সকাল পেলাম। শিলিগুড়ি থেকে প্রায় 3.5 ঘন্টার দূরত্বের এই গ্রামে হোমস্টে নির্ধারিত গাড়ি আমাকে পিক আপ করে নিয়ে আসে। সেখান থেকে এই গ্রামে আসার ছোট রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। শেয়ার গাড়ির ক্ষেত্রে দুপুর 12:15টায় শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে লাভাগামী একটি বাস আছে, আর দুপুর 2টোর সময় শিলিগুড়ির গুরুদ্বারের পেছন থেকে একটি ছোট গাড়ি ছাড়ে। আর এই বাস আর এই ছোট গাড়ি এখান থেকে যথাক্রমে শিলিগুড়ির উদ্দেশ্যে ছাড়ে সকাল 8:30টায় এবং সকাল 10টায়। আমি এখানে যার গাড়িতে আসি সেই হাস্তা গুরুংয়ের নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ইনি সন্তোষ লামা। উনি আর ওনার পরিবার এক কথায় অত্যন্ত আলাপি, আন্তরিক আর সহযোগিতাপূর্ণ। পাহাড়ি মানুষেরা পুরো পরিবারই রান্নার কাজে হাত লাগান। একদিন সন্তোষজি ব্রেকফাস্টে আমার জন্য ম্যাগি বানিয়ে দিলেন। গঙ্গাজি মানুষটি যতটাই সহজ সরল হাসিখুশি, ততটাই যত্ন নিয়ে খাবার পরিবেশন করতেন। শাকসবজির প্রায় সবটাই ওনাদের ক্ষেতের। এই দুদিনে আমিষ আর নিরামিষ মিলিয়ে আমি অনেক রকম পদ খেয়েছি। সবই ঘরোয়া সাধারণ পদ, তবে মুখে সবসময় হাসি লেগে থাকা এই পাহাড়ি মানুষগুলোর সযত্নে পরিবেশনে আর আপ্যায়নে তা অসাধারণ হয়ে উঠত। এনাদের খাওয়ার ঘরটি অনেক পুরনো একটা সময়কে নিয়ে দাঁড়িয়ে আছে। পুরনো দেয়াল, পুরনো কাঠের কড়ি, বরগাছ, ছাদ, থাম, দরজা, জানলা সব কিছুই সেভাবেই রেখে দেওয়া আছে। খাওয়ার ঘরের ভেতর দিয়ে এই কাঠের সিঁড়ি উঠে গেছে ওপর তলায়। ওপরের এই কাঠের ঘরে এই পরিবার থাকেন। পাশাপাশি হোমস্টের জন্য নতুন বিল্ডিং তৈরি হয়েছে। এই বাড়ির নিচতলায় আছে এনাদের রান্নাঘর, আর তার পেছন দিকটায় সেই খাবার ঘর। বাড়ির পেছন দিকটায় আছে এনাদের সবজি ক্ষেত। সময় পেলেই এই পরিবারের কেউ না কেউ সেখানে কাজ করেন। একদিকে রাখা দেখলাম সারা বছরের জন্য জ্বালানি কাঠ। সামনের কাঠের বেঞ্চে আছে বসার ব্যবস্থা। সেখানে সময় বিশেষে আড্ডা, ক্যাম্পফায়ারিং, খাওয়া দাওয়া চলে। হোমস্টের এই করিডোরের দুপাশে দুটি করে মোট 4টি ঘর আছে। এই জানলাই আমাকে বৃষ্টি ধোয়া এই পাহাড়ি গ্রামের সকাল থেকে রাতের বিভিন্ন রূপ দেখিয়েছিল। সামনের এই পথ ধরে গ্রামের বিভিন্ন মানুষজনের চলাচলের ছবি। তার পাশ জুড়ে এই বিস্তৃত চা বাগানের ঢাল। তারও পরে অনেক দূরে হাইওয়ে ধরে গাড়ি চলাচল।
আর সবার পেছনে বাদিক থেকে একে একে ডালিমতার, গরুবাথান, নিমবস্তি, পাংখাসারির পাহাড়, আরও অনেক অনেক কিছুই আমি এই হোমস্টের ঘরের জানলা থেকেই পেতাম। বর্ষায় উত্তরবঙ্গের অধিকাংশ পাহাড়ি পথগুলো যেখানে চলাচলের অযোগ্য বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সেখানে এরকম কয়েকটি হাতেগোনা জায়গায় নিরাপদ আর নিশ্চিন্তে যাত্রা করা যায়। আমি এখানে এই গ্রাম আর এই হোমস্টেকে ঘিরে আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম। আর সেই সূত্রে বলতে পারি, এই ছোট্ট বর্ষা সফর আমার জীবনের অনেকটা ব্যাপ্তি নিয়ে থেকে গেল।